আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানের মধ্যে বলা হলো যে সামান্তরিক ABCD এর অভ্যন্তরে P যে কোনো একটি বিন্দু, বলে নাই যে মধ্যবিন্দু, যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ PCD এর ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করব, এই যোগফল সমান হবে হাফ সামান্তরিক ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল। একটা সামান্তরিক নাম হচ্ছে ABCD, সেই সামান্তরিকের ভিতরে যে কোনো একটা বিন্দু হচ্ছে P, ওই P বিন্দুকে কেন্দ্র করে আমরা দুইটা ত্রিভুজ ক্ষেত্র আঁকবো। একটা হচ্ছে ত্রিভুজ PAB, আরেকটা হচ্ছে ত্রিভুজ PCD। এই যে দুইটি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করব, যোগফল সমান হবে কার সমান হবে? ওই যে সামান্তরিক ABCD, ওই সামান্তরিকের অর্ধেকের সমান হবে। একটি সামান্তরিকের ভিতরে যে কোনো একটি বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুকে কেন্দ্র করে দুইটি ত্রিভুজ অঙ্কন করা হবে সামান্তরিকের ভিতরেই। এই যে দুইটা ত্রিভুজ অঙ্কন করা হলো, এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তো চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটা প্রমাণ করে দেখাই। খুব সহজ এবং মজার একটা অঙ্ক। আমি যদি এটাকে একটু নোটের মধ্যে আঁকি, আঁকার পরে আমি দেখাই। এই হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিক কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে তাকে বলা হয় সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে তাকে বলা হয় সামান্তরিক। তো এটা একটা সামান্তরিক, নামকরণ করি একদম আমাদের এখানে যেরকম চিত্রটা দেওয়া আছে এটার মতো করে আমি নামকরণটা করে দিই। ABCD, ওকে ফাইন। ABCD এই হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ভিতরে যে কোনো একটা জায়গাতে, সামান্তরিকের ভিতরে একটা বিন্দু হচ্ছে P বিন্দু। কি বিন্দু? P বিন্দু। তো এই যে P বিন্দু দেওয়া, এখন আমরা করব কি, এই P বিন্দুকে কেন্দ্র করে আমাদেরকে বলছে ত্রিভুজ PAB। PAB, তাহলে ত্রিভুজ PAB, PB, তাহলে PAB হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, এই P বিন্দুকেই কেন্দ্র করে আরেকটা ত্রিভুজ, ত্রিভুজ PCD। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে PCD এই হচ্ছে আরেকটা ত্রিভুজ, ত্রিভুজ PCD, ঠিক আছে? ত্রিভুজ PCD, ওকে। আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমাদেরকে বলছে এই যে দুইটা ত্রিভুজ, ত্রিভুজ PAB এবং ত্রিভুজ PCD, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রের অর্ধেকের সমান। আচ্ছা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। আমরা এখন এটা প্রমাণ করার স্বার্থে অতিরিক্ত একটা কাজ করব, অতিরিক্ত একটা কাজ। সেটা হচ্ছে, অতিরিক্ত কাজটা হলো এই যে P বিন্দুটা যেখানে আছে, P বিন্দুটা যেখানে আছে, আমরা করব কি, AB এর সমান্তরাল করে P বিন্দু থেকে একটা সরল রেখা অঙ্কন করব। AB এর সমান্তরাল করে P বিন্দু দিয়ে গমন করে একটা সরল রেখা অঙ্কন করব। অথবা অথবা CD বাহুর সমান্তরাল করে P বিন্দু দিয়ে গমন করে একটা সরল রেখা অঙ্কন করব। এমন একটা সরল রেখা অঙ্কন করব যেটা P বিন্দু দিয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই CD বাহুর সমান্তরাল হবে, অথবা P বিন্দু দিয়ে যাবে, অবশ্যই অবশ্যই AB বাহুর সমান্তরাল হবে। যে কোনো একটাকে টার্গেট করে করলেই হবে। তো আমরা এখন এই P বিন্দু দিয়ে যাবে একটা সরল রেখা অঙ্কন করলাম, যেটা কিনা ABর সমান্তরাল অথবা CDর সমান্তরাল, যেটাই বলেন না কেন, কারণ AB আর CD এরা নিজেরাই তো সমান্তরাল। তো সুতরাং এদের মাঝখানে যদি আপনি কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো সরল রেখা আঁকেন, এই দুইটারই সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ABর সমান্তরাল অথবা CDর সমান্তরাল করে P বিন্দুকে কেন্দ্র করে একটি সরল রেখা অঙ্কন করলাম। তো এখন যেই বিষয়টা দেখেন, আমরা একটা নামকরণ করতে পারি EF। আমরা একদম আমাদের বইয়ের মতো করে, হ্যাঁ, EF নামকরণ আমরা ওখানে দিয়েছি, ওইভাবে করে দিই। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, মজার জিনিসটা সবাই খেয়াল করেন। সেটা হচ্ছে, আমি এইমাত্র P বিন্দুকে কেন্দ্র করে যেই সরল রেখাটা অঙ্কন করলাম সমান্তরাল করে,
এর ফলে আমরা কি এখন বলতে পারি এ বি এফ ই এটা নিজেই এখন একটা সামান্তরিক? অনুগ্রহ করে বাকি অংশটা ভুলে যান, বাকি অংশটা ভুলে যান। আবার বলবেন স্যার একবারই ভুলে যাব? না না না, এ বি এফ ই এটি হচ্ছে একটি সামান্তরিক, এবং এই সামান্তরিকে যেই ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, সামান্তরিকের ভিতরে যেই ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজটার ভূমি এবি, এ বি এফ ই সামান্তরিকের মধ্যে যেই ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের ভূমি হলো এবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের ভূমি আর ত্রিভুজের ভূমি একই একই। সামান্তরিকের, অনুগ্রহ কিন্তু পুরাটা ভাইবেন না, কিন্তু এ বি এফ ই সামান্তরিক, এর ভূমি এবি, আবার পি এ বি ত্রিভুজ এর ভূমিও এবি। তাহলে সামান্তরিকের আমরা দেখতেছি দুইটি সমান্তরাল রেখার মাঝে ত্রিভুজটি অবস্থিত, এবং ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমি একই, সমান সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। কেন কেন? সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র হিসেবে কি ব্যবহার করি? সাধারণত হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক কি না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখন দেখেন এই যে হাফ, ওকে ফাইন, এই ভূমি গুণ উচ্চতা এটার জন্য আপনারা কি বলেন? সামান্তরিক। ভূমি গুণ উচ্চতা এটা কিসের সূত্র? ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্র, হাফ না কিন্তু। ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখেন আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই আমরা বলি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেকের সমান, ঠিক আছে? তাহলে ওই হিসাবে আমরা দেখতেছি এ বি এফ ই সামান্তরিকের ভূমি যেটা ত্রিভুজেরও ভূমি সেটা, এবং ত্রিভুজটা এই দুটি সমান্তরাল রেখার মাঝে অবস্থিত। তার মানে ত্রিভুজের উচ্চতা যা, সামান্তরিকের উচ্চতাও তা। ত্রিভুজের উচ্চতা যা, সামান্তরিকের উচ্চতাও তা। তাহলে ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমি সমান, ত্রিভুজের উচ্চতা সামান্তরিকের উচ্চতা সমান। তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা মানে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফল হলো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। যখন কোনো ত্রিভুজ সামান্তরিকের ভিতরে আসে এবং ওই ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমি সমান, ওই ত্রিভুজের উচ্চতা সামান্তরিকের উচ্চতা সমান, তখন আমরা বলবো ওই ত্রিভুজটি হলো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ চতুর্ভুজ বা সামান্তরিক এ বি এফ ই এর ক্ষেত্রফল। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল হলো সামান্তরিক এ বি এফ ই এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান, ঠিক আছে? এটাকে রেখে দেন। এবার আসেন আমরা আবার অন্য জায়গাতে এখন তাকাবো। সেটা হচ্ছে আমরা যদি সি ডি ই এফ এই সামান্তরিকটার দিকে তাকাই, অনুগ্রহ করে এখন এই নিচের অংশটার কথা ভুলে যান ভাইয়া সবাই, হ্যাঁ সবাই এটার কথা ভুলে যান। আমি যদি আপনাকে একটুখানি বোঝানোর স্বার্থে আমি যদি এই অংশটাকে একটু ঢেকে ফেলি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা এখন সিডিইএফ সামান্তরিকের দিকে তাকাচ্ছি। সিডিইএফ এই যে সামান্তরিক, এটার ভিতরে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ পিসিডি। ত্রিভুজ
পিসিডি। আমরা দেখতেছি ত্রিভুজ পিসিডি এর ভূমি এবং এই সামান্তরিকের ভূমি, আপনি এই মুহূর্তে এটাকে ভূমি চিন্তা করেন, কোনো সমস্যা নাই, কারণ এটার এটা তো একই, এই যে এটার এটা একই। তাহলে ত্রিভুজ এর ভূমি পুরো সামান্তরিকের ভূমি সমান। ত্রিভুজের উচ্চতা এবং সামান্তরিকের উচ্চতা সমান। তাহলে আমরা দেখলাম ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমি ত্রিভুজের ভূমি সামান্তরিকের ভূমি সমান, ত্রিভুজের উচ্চতা সামান্তরিকের উচ্চতা সমান। তাহলে সেই ক্ষেত্রে এইটার মতোই আমরা কথা বলতে পারি যে অতএব ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফল, অর্থাৎ যেই সামান্তরিকটা ওখানে রয়েছে তার ক্ষেত্রফলের অর্ধেকের সমান হবে ত্রিভুজটার ক্ষেত্রফল। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে থাকা যে দাগটা সেটা মুছে দিলাম। হ্যাঁ, চলে আসছে কি সুন্দর করে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের অঙ্ক এখনই শেষ হবে আমাদের অঙ্ক এখনই শেষ হবে। সেটা হচ্ছে আমাদেরকে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান। আচ্ছা, ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল কত ছিল? হাফ গুণ সামান্তরিক ক্ষেত্র এ বি এফ ই এর ক্ষেত্রফল যেহেতু এখানে যোগ চিহ্ন দিছি, তাহলে এখানে আমরা এখন যোগ চিহ্ন দিলাম। এবার হাফ, এই যে ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল কত? হাফ গুণ সামান্তরিক ক্ষেত্র সিডি ইএফ এর ক্ষেত্রফল। আচ্ছা, দেখেন তো লেখাটা পুরোটা ঠিক আছে কিনা ভাইয়া সবাই? ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল যার সমান ছিল তাকে, যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যার সমান ছিল তাকে লিখলাম। পরবর্তী লাইনে যাই। হাফ হাফ কমন নেওয়া যায়, কমন হাফ কমন নিলাম। সামান্তরিক ক্ষেত্র এবিএফই, সামান্তরিক ক্ষেত্র সিডিইএফ। একটু চিত্রের দিকে তাকাবো আমরা সবাই একটু চিত্রের দিকে তাকাই। এবিএফই সিডিইএফ। আচ্ছা, আপনি যখন যোগ করবেন এবিএফই এই অংশটুকু, সিডিইএফ এই অংশটুকু যখন যোগ করবেন তখন কি এ বি সি ডি পাবো না আমরা? আমি একটু এখানে দেখাই, এই হচ্ছে একটা অংশ, এই হচ্ছে আরেকটা অংশ। তো আমি যদি এখন একটা কাজ করি যে এই অংশটাকে যদি এখানে নিয়ে এসে যোগ করি, যোগ এই যে আমি দেখাই, এই যে যোগ, হ্যাঁ, যদি আমি এখন যোগ করতে যাই তাহলে আমি যদি যোগ করি তাহলে এটার সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে, একদম যোগ হয়ে যাবে, অর্থাৎ পুরাটা একত্রিত হয়ে যাবে নাকি? পুরাটা একত্রিত হয়ে যাবে। তাহলে এ বি এফ ই সামান্তরিক, সিডিইএফ সামান্তরিক, যোগ করলে এ বি সিডি সামান্তরিক হয়ে যায়, এ বি সিডি সামান্তরিক হয়ে যায়। তাহলে এই দুটো যোগ করলে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল। আমাদের তো প্রমাণ করা শেষ ভাইয়া, আমাদেরকে এটাই তো প্রমাণ করতে বলছিল। আমাদেরকে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল।
এটি তো প্রমাণ করার বিষয়বস্তু ছিল, তাহলে প্রমাণ করা হয়ে গেল। তাও আমি এখান থেকে আবার একটু দেখাই, এই যে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রশ্নটা একটু নিয়ে যাই। এই যে প্রশ্নটা, সামান্তরিক এবিসিডি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করো যে এটা যোগ এটা সমান হাফ গুণ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল। সমাধানে চলে আসলাম। বিশেষ নির্বাচন দেওয়া আছে সামান্তরিক এবিসিডি এর ভিতরে, এগুলো সব বললাম। পি কমা এ, পি কমা বি, পি কমা সি, পি কমা ডি যোগ করি। অর্থাৎ এই যে পি যে কোনো একটা বিন্দু, পি এর সাথে এ যোগ পি এর সাথে বি যোগ পি কমা সি যোগ পি কমা ডি যোগ, এটা বলছে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে প্রমাণের বিষয়বস্তু জানেন আপনারা। এবার অঙ্কন অতিরিক্ত একটা কাজ, সেটা হচ্ছে পি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে অথবা সিডি এর সমান্তরাল করে ইএফ নামে একটা সরল রেখা আমরা টানি। এবার ত্রিভুজ পি এ বি এবং সামান্তরিক এ বি এফ ই এর একই ভূমি, সেটা হচ্ছে এ বি। দেখেন এই যে পি এ বি যেই ত্রিভুজ, তার ভূমি এ বি, আবার এ বি এফ ই যেই সামান্তরিক, তার ভূমিও এ বি। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজ এবং সামান্তরিকের ভূমি একই এবং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সামান্তরিকটাও এ বি এবং ইএফ সমান্তরালের মধ্যে অবস্থিত, ত্রিভুজটাও সমান্তরালের মধ্যে অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছি আপনাদেরকে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এ বি এফ ই সামান্তরিকের অর্ধেকের সমান। কেন? কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ভূমি আর উচ্চতা যেহেতু সমান সমান, মানে ভূমি উচ্চতা দুইটা সমান সমান সেটা না, ভূমি এবং উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রেও যা, সামান্তরিকের ক্ষেত্রেও তা। তাহলে সেই ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা মানে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল লিখলাম হাফ গুণ সামান্তরিকের ক্ষেত্রফল। একই ব্যাখ্যা এখানেও আসলো। এবার এইটার এটা যোগ করলে এটা যোগ করব, যোগ করলে সম্পূর্ণটা আমরা পেয়ে যাই, একবারে সম্পূর্ণটা আমরা পেয়ে যাই। পুরোটা আপনাদেরকে লিখে লিখে দেখিয়েছি। তাহলে আমাদেরকে তারা যেটা প্রমাণ করতে বলছিল সেই প্রমাণ হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে যোগফল হবে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে এখানে আমাদের যেই প্রশ্নটা দেওয়া ছিল, প্রশ্নটার সমাধান কিন্তু খুব মজার একটা প্রশ্ন ছিল, তাই না? তো আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।